নমস্কার, সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। আজকের ২৭ তারিখ, বছরের শেষ হতে চলল। তো আজকের আমি যাচ্ছি আমাদের এই স্কুলের যে প্রাইমারি সেকশনটা আছে তাদের আজকে অ্যানুয়াল ফাংশন। তো সেখানে আমাদের নিমন্ত্রণ রয়েছে এবং অনুষ্ঠান দেখবার জন্য, এবং আমাদের হাই স্কুলের মেয়েরাও তাতে পারফর্ম করবে। তো সেটা দেখতেই যাচ্ছি এবং সেই আনন্দ অনুষ্ঠানে যোগ দিতেই যাচ্ছি। এই মোটামুটি আমার গেটআপ। পরে যদি আবার সুযোগ পাই ভালো করে দেখাবো, বা দেখানোর যদি সুযোগ পাই দেখাবো। আর সারাদিনটা কেমন কাটলো, অনুষ্ঠানটা কেমন হলো, চলুন সবটাই আজকে দেখাবো। আর সুন্দর বাইরে ঠান্ডা পড়েছে, যদিও খুব ঠান্ডা নয়, বাট ঠান্ডা পড়েছে, রোদও উঠেছে, তাই জন্য আজ ফুল স্লিভই পরলাম। কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর 12:30 ট্রেন ধরবো। চলুন তাহলে বেরোই। চলে এসেছি স্কুলে, সবাই খুব সুন্দর সেজে গুজেছেন। টিচাররা ভীষণ মিষ্টি লাগছে, ভীষণ সুন্দর, ভীষণ গর্জাস দেখতে লাগছে। আর ইনি হেড স্যার, উনি বললেন একটু স্কুলটা একটু ঘুরে দেখাবেন, তা উনি একটু দেখান। আর এনারা সমস্ত সবাই আমাদের ম্যানেজিং কমিটির সদস্যরা। এই যে স্যার বলছেন একটু মেয়েদের হাতের কাজগুলো যেন আমি একটু দেখাই। সত্যি ছোট্ট ছোট্ট বাচ্চারা, কত আর বয়স ওদের, সবারই তো বয়স 10-এর মধ্যে, কিন্তু দেখুন কি সুন্দর হাতের কাজগুলো করেছে, দারুণ সুন্দর। স্যার বললেন একটু এই কাজগুলো যেন আমি একটু দেখাই, তো অবশ্যই দেখাবো, এত সুন্দর কাজ। এবং ওরা বেশ চারিদিকে না একটা শীতের আমেজ, একটা ক্রিসমাস ভাইব, সেটাই কিন্তু করে রেখেছে, যেটা দেখতে খুব ভালো লাগছে। আর সত্যিই তো সবে দুদিন হলো ক্রিসমাস কেটেছে, তো সেই ভাইবসটা কিন্তু এখনও রয়েছে। এবং এদের প্রোগ্রামের বিষয়টাই কিন্তু এই শীতের উৎসব। দেখা যাক প্রোগ্রাম কেমন হয়। আমরা অধীর আগ্রহে তার জন্যই ছুটে এসেছি। সঙ্ঘমিত্রাদি সেজেগুজে চলে এসছে, কবিতাদি সেজেগুজে চলে এসছে, আমি নিয়ে নিলাম একটু কফি। একটু পরেই অনুষ্ঠান শুরু হবে। আমার এই সাজানোটা এত ভালো লেগেছে, সত্যি ছোট্ট বাচ্চারা যাই করে তাই যেন ভালো লাগে, খুব সুন্দর। স্কুলটা যেন যে ঝলমল করছে। চলুন এই শিশু শিল্পীগুলোর সাথে একটু আলাপ করিয়ে দিই। কি মিষ্টি লাগছে সবাইকে, পুচকি পুচকিগুলোকে। এরা নিশ্চয়ই কিছু একটা করবে, খুব সুন্দর সেজেছে। আজকের প্রোগ্রাম একবার শুরু হয়ে গেলে আমি আর কোনো কথা বলবো না, তাই আগে থেকেই জানিয়ে দিচ্ছি যে আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, পরিবারের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। এখানে চলছে জোরদার মেকআপ, আর ওদিকে শুনছি অনুষ্ঠানের সূচনাও হতে চলেছে। তো চলুন, এদের তো দেখেই নিলেন, এবার আমরা অনুষ্ঠানে ফিরি। অনুষ্ঠানটা চলতে শুরু করলে আমি আর কোনো কথা বলবো না, পুরো প্রোগ্রামটাই দেখাবো। চলুন তাহলে। ডিসেম্বর 2024 যোগেশ্বরী পাঠশালা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রথম বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমরা হয়েছে। সঙ্গীত, নৃত্য, নাটক ও আবৃত্তি সবকিছু মিলে আজকে আমাদের এই অনুষ্ঠান। সকল শ্রদ্ধেয় এবং শ্রদ্ধেয়া গুরুজনদের আমার প্রণাম এবং ভালোবাসা, ছোটদের আমার অপরম ভালোবাসা। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের চন্দন দিয়ে বরণ করে নিলে দিদিকে। এরপর উত্তরীয়ের পালা। প্রধান শিক্ষক মহাশয় শঙ্করার্থ মহাশয় উত্তরীয়তে বরণ করে নিচ্ছেন। উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন মাননীয় শ্রী
শঙ্কর আড্ড মহাশয়। পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী শঙ্কর আড্ড মহোদয়। সজোরে করতালি হয়ে যান। এবং সুস্মিতা দে মহাশয়াকে বরণ করে নিচ্ছেন বিদ্যালয়ের শিক্ষিকা মাধবী ঘটক সরকার মহাশয়াকে। আমি দু এক কথা এখানে একটু বলবো যে প্রথমে যখন বলেছিলাম যে এই অনুষ্ঠানটা করা হচ্ছে তখন দিদির কাছে আমরা গিয়েছিলাম, আর দিদির কাছ থেকে আমি অনেক রকম সাহায্য পেয়েছি। উনি রিহার্সাল যখন করছি তখনও এসছেন এবং দেখে গেছেন এবং বলেছেন এইভাবে করো, করার চেষ্টা করছি। হয়তো ওইভাবে হবে না, কিন্তু কিছুটা চেষ্টা করবো। এই বিদ্যালয়ে শিক্ষকতা করছি গত 24 বছর। আমার এমন একটি অনুষ্ঠান কখনো দেখা হয়নি। প্রাথমিক বিদ্যালয়ে এ ধরনের অনুষ্ঠান খুব বিরল। আমার বিদ্যালয়ে প্রাথমিক বিভাগ এই রকম একটি অনুষ্ঠান করছে, সেজন্য ভালো লাগছে, গর্ব অনুভব করছি। আমরা প্রাথমিক এবং विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्द्यशिरोधिनि वासिनि विष्णुविलासिनि विष्णुनुते भगवति हेशिति कण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकवर्दिनि शैलसुते। সবাই করতালি দাও, সবাই করতালি। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি দিদি আমাদের বিদ্যালয়ে এসেছেন এবং আমরা অত্যন্ত খুশি। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা অনুষ্ঠানের একটা শুভ মুহূর্ত তৈরি করছি। মুহূর্তে সাক্ষী রেখো সবাই। দীপজ্যোতি পরঞ্জ্যোতি দীপজ্যোতি জনার্দনা দীপহরতু মে পাবন দীপজ্যোতি নমঃ। আমার কাছে কামনা। সবথেকে বড় কথা, শিক্ষিত তো অবশ্যই হতে হবে, তবে অবশ্যই সুনাগরিক, ভালো মানুষ হতে হবে। এটা খুব বড় দরকার এই পৃথিবী তোমাদের কাছ থেকে। তো তোমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শ্রীকেদার জমিদার কালাচাঁদ পায়রা, সে বছর পুষেছিল এক কাল পায়রা। বড় বাবু কাটিয়াতে বসে বসে পান খায়, পায়রা আঙিনা জুড়ে খুঁটে খুঁটে ধান খায়। হাঁসগুলো জলে চলে আঁকা বাঁকা রকমে, পায়রা জমানো সভা বম বম বকমে। কবি জসীমউদ্দিনের লেখা মামার বাড়ি, আয় ছেড়ে
সত্যি অদ্বিতীয়া মণ্ডলকে পুরস্কার তুলে দিতেন দে মহাশয়া। প্রথম শ্রেণী থেকে সিফা পুরস্কার তুলে দে মহাশয়া। মাননীয়া সুস্মিতা দে মহাশয়া। আমরা এখানেই আমাদের পুরস্কার মিষ্টি উড়না সরে গারি গারি গামা পাও মাপা মাপা ধনি 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 সাগরে সা সরে গামা পাও রে গামা পা ধা গামা পা ধনি মাপা ধনি সা আমাদের ছুটি ছুটি চল নিব লুটি ওই আনন্দ ঝরনা ওই সাত রঙারং ধনু থেকে প্রজাপতি রং মেখে মেখে ও সাত রঙারং ধনু থেকে প্রজাপতি রং মেখে মেখে ফুলে ফুলে স্বরলিপি লেখে গাপা মারে মাগা নিসা সরে গারে গারে গামা পা মাপা মাপা ধনি 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 সাগরে সা তুলেছে কেউ বাঁশি রে পাহাড় তুলেছে কে নীল সবুজের কোলে দোলে দোদুল দোলে শিখে কাঁদে নারে উড়ে পাহাড়ে তুলেছে কেউ বাঁশি রে পাহাড়ে তুলেছে উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন ছুটে আয় লগন বয়ে যায় রে মিলনবীর ওই তো তুলেছে তার শোনো এই আহ্বান শোনো এই আহ্বান ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলনবীর ওই তো তুলেছে তার শোনো এই আহ্বান পাশরিব ভাবনা পাশরিব যাতনা রাখিব প্রমোদে ভরি দিবানি সে মন প্রাণ অন্তবে দিনা অন্তবে দিনা সপ্তম সুরে বাঁধ তবে তান আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবে ঘিরে ঘিরে গাইবে গান এর মধ্যে একটা কিরম বীর পুরুষ বাস করে, যে বীর পুরুষ ছোটবেলায় সবাই বীর পুরুষ মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছে অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টক বগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে সন্ধে হলো সূর্য নামে পাটে এলেন যেন জোড়া দিঘির মাঠে ধু ধু করে যেদিক পানে চাই কোনো খানি জনমানব নাই তুমি যেন আপন মনে ভয় পেয়েছো ভাবছো এলেন কথা আমি বলছি ভয় পেও না মাগো ওই দেখা যায় মরা নদীর সোতা চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে গরু বাছুর নেই কোনোখানে সন্ধে হতে গেছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় ওই যে কারা আসতেছে ডাকছে রে তুমি
ঠাকুর দীপটা স্মরণ করছো মনে, বেয়ারাগুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরু থরু। আমি শুধু তোমায় বলছি দেখি আমি আছি, ভয় কেন বা করো? হাতে লাঠি, মাথায় ছাকরা চুল, কানে তাদের গোজা জবার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, এক পা কাছে আসে সৈয়ার, এই যে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেবো তোমার সে। শুনে তারা লম্ফ দিয়ে ওঠে, চেঁচিয়ে উঠলো, তুমি বললে যাস লেখো কারে। আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুধু পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যি খোকা সঙ্গে ছিল, কি দুর্দশায় হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে? খোকার গায়ে এত কি জোর আছে? পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ওমা, কি ভয়ানক! দয়া করো, বাঁচাও আমায়। তারপর কিছুক্ষণের মধ্যে সব পালং পাতা নকল কচকচ করে খেয়ে ফেল। প্রত্যেকে হাতে তালি, তালে তালে। ধিটাং ধিটাং বলে এ মা দোলে টাং দোলে, তার আনন্দ ছলে আকাশ ভরে জোছনায়। ধিটাং ধিটাং বলে এ মা দোলে টাং দোলে, তার আনন্দ ছলে আকাশ ভরে জোছনায়। হায় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির কলরলে নতুন জীবন গড়িয়ায়। আয় রে আয়, আগুন বয়ে যায়, এই গুল গুল করে চাঁদের সীমানায়। পারুল গঙ্গাকে চম্পা চুপে আয়, বর্গিরা সভাকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। আমাদের প্রত্যেকের মনের মনি কোথায়, আমাদের হৃদয়ের গহীনে সত্যি জায়গা করে নিয়েছে।
কারণ প্রাথমিক বিদ্যালয়ে এত বৃহৎ পরিসরের অ্যানুয়াল ফাংশন আমি তো আগে তো কখনো দেখিনি। আপনারা দেখেছেন কিনা আপনাদের কাছে আমার সেই প্রশ্ন থাকে না বললেই নয়। ঈশিতাদি মানে কদিন রাতে ঘুমাতে পারছে না অনুষ্ঠানের জন্য, তার জন্য সজনে করতালি হোক। আমি দিদিকে একটু বলবো, সুস্মিতা দিকে বলবো, আমি কি বলবো? পশ্চিমবঙ্গের পিঠেপুলি উৎসব। পিঠে পুলি
যায় ওদের বলতে নাহি লাজ ওদের মিষ্টি খাওয়াই কাজ ওদের বলতে নাই লাজ, ওদের মিষ্টি খাওয়াই কাজ। লস্যি পিঠে ছানার পুলি আরো 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 চাই কেমন লাগলো আপনাদের? इतनी सी हंसी, इतनी सी खुशी, इतना सा टकराना चलता, ख्वाबों के तिनकों से चल बनाए आशिया। इतनी सी हंसी, इतनी सी खुशी, इतना सा टकराना चलता, ख्वाबों के तिनकों से चल बनाए आशिया। गावे गावे पाँव से आए हमें हमें जिंदगी चला के हम ताले लगा के चल सब कराने चुपके गाए आधी आधी बात ले आया दिल की ये ज़मीन थोड़ा सा तेरा होगा थोड़ा मेरा भी होगा अपना ये आशिया इतनी हंसी, इतनी खुशी, इतना सा टकराना चलता, ख्वाबों के तिनकों से चल बनाए आशिया। একসাথে প্রত্যেকে তালে তালে 1 2 3 4 1 2 3 4 क्या वो पेड़ है चादर ओढ़े या खड़ा कोई देखो देखो क्या वो पेड़ है चादर ओढ़े या खड़ा कोई बारिश है यार में छोड़ दिए हैं दिल खुले कहीं हो हम जैसे है वैसा ही अपनी दिल की सोचे जरा फैलाओ चलो 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 नए ख्वाब बोल